কলম্বিয়ান ভাড়াটে সৈনিকের উপস্থিতিতে সুদানের রক্তক্ষয়ী যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নিরাপত্তার রাজনীতিতে নতুন প্রশ্ন উঠছে। পরোক্ষ যুদ্ধে বাড়ছে বিদেশি ভূমিকা। সিদ্ধান্ত নেবে কারা? পরিণতি কতটা গভীর? তাহলে কি শক্তির ভারসাম্য বদলাচ্ছে? সুদানের চলমান গৃহযুদ্ধে বিদেশি ভাড়াটে সৈনিকের ব্যবহার নতুন মাত্রা পেয়েছে। দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর পক্ষে লড়াই করতে কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধা নিয়োগের ঘটনায় এবার নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, কলম্বিয়ার সাবেক সামরিক সদস্যদের নিয়োগ ও সরবরাহের সঙ্গে জড়িত 4 ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব ব্যক্তি ও সংস্থা একটি আন্তদেশীয় নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী কলম্বিয়ার এসব যোদ্ধা RSF-কে কৌশলগত ও কারিগরি প্রশিক্ষণ দিয়েছে, ড্রোন চালনা, ইনফ্যান্ট্রি ও আর্টিলারি অপারেশন পরিচালনা করেছে। এমনকি শিশুদেরও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। তারা খার্তুম, ওমদুরমান, কর্দোফান ও এল ফাসের সহ বিভিন্ন রণক্ষেত্রে অংশ নিয়েছে। বিশেষভাবে আলোচিত এল ফাসেরে RSF এর অভিযানের সময় ব্যাপক গণহত্যা ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে, যা স্যাটেলাইট চিত্র ও যোদ্ধাদের নিজেদের ধারণ করা ভিডিওতে উঠে এসেছে। নিষেধাজ্ঞার আওতায় এসেছে বোগোতা ভিত্তিক নিয়োগ সংস্থা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এজেন্সি এবং এর সহ প্রতিষ্ঠাতা আলভারো আন্দ্রেস গুইজানো বেসেরা। তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ক্লদিভা ভিভিয়ানা অলিভারোস ফোরোকেও তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞায় উল্লেখ নেই বহুল আলোচিত সংযুক্ত আরব আমিরাতের নাম। যদিও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে UAE ভিত্তিক নিরাপত্তা কোম্পানি ও ব্যবসায়ীরা এই ভাড়াটে যোদ্ধা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুদান সরকার ইতিমধ্যেই জাতিসংঘে অভিযোগ করেছে যে UAE দুটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যমে RSF-কে ভাড়াটে সৈনিক ও অস্ত্র সরবরাহ করছে, যদিও আবুধাবি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। 2023 সালের এপ্রিলে শুরু হওয়া এই যুদ্ধে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন 1 কোটিরও বেশি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিদেশি ভাড়াটে সৈনিকের ব্যবহার এই যুদ্ধকে আরও ভয়াবহ ও জটিল করে তুলছে। মুনিয়া জুথি, নাগরিক।